তিনি ছোট সাহাবী ছিলেন আর কি তখন। তো পরবর্তীতে উনি বড় হয়ে বর্ণনা করেন যে আমি তখন একবার খাবারের একটা টেবিলে, টেবিলে বলতে ওই যে দস্তরখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসা ছিলাম। তো আমি ছোট মানুষ, আমি একবার এখান থেকে গোশত নেই, ওখান থেকে রুটিটা নিই, এরকম একবার হাত এদিকে আরেকবার ওইদিকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ফুড এটিকিউট শিক্ষা দিলেন, বললেন যে ইয়া গোলাম সাম্মিল্লাহ, মানে হে প্রিয় বৎস, তুমি আগে বিসমিল্লাহ বলো, ও কুল বিয়ামিনিক, আর ডান হাতে খাওয়াটা শুরু করো, ও কুল মিম্মান ইয়ালিক, আর যেটা তোমার সামনে আছে ওইটা থেকে শুরু করো, আমার সামনে যেটা, ওদিক থেকে টানা হেঁচড়া করে তখন দেখা যাবে যে খাবারের মধ্যে পুরো মানে দস্তরখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। এগুলো ছিল ফুড আইটেম, ফুড এটিকিউটস। তারপর আস্তে আস্তে খেতেন, চিবিয়ে খেতেন, যাতে মুখের লালাটা মিশে একসাথে ভালোভাবে হজম হয়। এরপর হাদিসে এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুল ইউজ করতেন, এই যে থাম্বনেইল এটা ইউজ করতেন, ইন্ডেক্স ফিঙ্গার আর এই যে মিডল ফিঙ্গার, এই তিনটা। কারণ আমরা যে খেজুর টেজুর ধরতে গেলেও কিন্তু এই তিনটা দিয়ে ধরি, তাই না? খেজুর, রুটি ছিঁড়তে